সো আমরা এই ভিডিওতে এই অটো চার্জ কন্ট্রোলার সার্কিটটি ব্যবহার করে কিভাবে ব্যাটারিকে চার্জ দিতে হয় সেটা সম্পর্কে জানবো, অর্থাৎ তার A to Z জানবো। সো এট ফার্স্ট আমরা একটু জেনে নিই, যেমন এই সার্কিটটার মডেল নাম্বার হচ্ছে SW631 ভার্সন 3.0.0 এবং আমি এই প্রোডাক্টটি কিনেছি 500 থেকে 600 টাকা দামের মধ্যে দারাজ থেকে কিনেছি। সো আপনারা দারাজের যদি SW631 লিখে সার্চ করেন তাহলে হুবহু মডেল না পেলেও এটার অসংখ্য মডেল আছে, আবার হুবহু এটাও পেতে পারেন। যেমন ধরেন এরকম যদি পান SWM602 তাহলে এটা সেম সার্কিট সেম কাজ করবে। সো এটা বোঝাতে চাচ্ছি যে সেম ডিভাইসের বিভিন্ন মডেল নাম্বার দিয়ে মার্কেটে আসা হয়েছে এবং এর যে সমস্ত পার্টস পাতি সব সেম টু সেমই পাবেন, কিন্তু বিভিন্ন নাম্বারের মডেল দেয়া আছে এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে চেষ্টা করবো এটার বাই লিঙ্ক সেটা দিয়ে দেওয়ার। এই ডিভাইসটার স্পেসিফিকেশন যদি শর্টকাট বলতে চাই তাহলে হচ্ছে এটা বলা হচ্ছে তাদের যে ডেটা শিট আছে সেই ডেটা শিট অনুযায়ী এটা আপনি 100 ভোল্ট পর্যন্ত অর্থাৎ 100 ভোল্ট পর্যন্ত ব্যাটারিকে চার্জ দিতে পারবেন। আমার কাছে সব থেকে বেশি খারাপ লেগেছে এইটাই যে এই সার্কিটের ফিক্সড ম্যাক্সিমাম আউটপুট এম্পিয়ার রেটিং দেওয়া হয় নাই কোথাও। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, তবে যখন আমি এটা দেখলাম যে এখানে এসি 2 পিন যে টার্মিনাল ব্লক এটা কিন্তু খুবই উইক। সো এটা দিয়ে আসলে ম্যাক্সিমাম কত এম্পিয়ার যাবে, সো এটা দিয়ে আপনি ম্যাক্সিমাম যত এম্পিয়ারে যাবে আপনি হচ্ছে অত এম্পিয়ারেরই ব্যাটারি এখানে কানেকশন করতে পারবে। তো এই 2 পিনে কিন্তু আপনি 100 এম্পিয়ার যদি কানেকশন করেন তো এই দুইটা তো পুড়ে যাওয়ার কথা, তাই না? তো এত লোড কিন্তু নিতে পারবে না। তো এইরকমই আর কি, চাইনিজ ডিভাইস তো 500-600 টাকা দামের মধ্যে আসলে আহামরি কোনো কিছু আশা করা যায় না। তো আমি বলবো এটা দিয়ে 30 এম্পিয়ার পর্যন্ত ঠিক আছে, আপনি এটাকে আউটপুট নিতে পারবেন। এর উপরে নেওয়াটা আসলে রিস্ক হয়ে যাবে। এর নিচে আপনি যে কোনো ব্যাটারিতে ব্যবহার করতে পারেন। ধরেন ইউপিএস এর ব্যাটারি, মূলত আমি এই ডিভাইসটা কিনেছি যে আমার যে ইউপিএস এর ব্যাটারি আছে সেটাকে আমি চার্জ দিব এবং অটো কাট প্রক্রিয়াটা দেখব যে প্রপারলি কাজ করে কিনা। আর এখানে একটা ডিসপ্লে আছে, এই ডিসপ্লের মাধ্যমে হচ্ছে আপনি ভোল্টেজ লেভেল দেখতে পাবেন এবং দুইটা পুশ বাটন সুইচ আছে। এই দুইটা সুইচের মাধ্যমে হচ্ছে আপনি ব্যাটারির যে ভোল্টেজ সেটাকে সেট করে দিতে পারবেন। আর একটা ইন্ডিকেটর বাতি আছে, এটা হচ্ছে অন থাকা মানে চার্জিং হচ্ছে আর অফ হয়ে যাওয়া মানে চার্জ হয়ে গেছে। ওকে, সো আমরা এখন এটাকে প্র্যাকটিক্যালি কানেকশন করে দেখি যে আসলে এটা কিরকম পারফর্ম করে। সো আমি মূলত এই 12 ভোল্টের ব্যাটারিটির জন্যই চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 12 ভোল্ট 8.2 এম্পিয়ার আওয়ারের হচ্ছে এই ব্যাটারিটি এবং এটা হচ্ছে একটা লিড অ্যাসিড ব্যাটারি। মূলত আমরা লিড অ্যাসিড ব্যাটারিকে চার্জ করার জন্যই এই ধরনের সার্কিটগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা প্রথমে এটাকে সাইডে রাখি। তো এই ধরনের একটা 2 পিন, এটা থেকে হচ্ছে আমরা ফেজ এবং নিউট্রালকে সাপ্লাই দিব। সো মোটামুটি আমাদের হচ্ছে ফেজ এবং নিউট্রাল কানেকশন করা হয়ে গেছে। এসি যে 220 ভোল্ট আছে এটা সাপ্লাই দিয়ে দেখব যে আমাদের ডিভাইস পারফর্ম করে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এসি 220 ভোল্ট দেওয়ার পরেই কিন্তু আমাদের ডিভাইস রান হয়ে গেছে। সো এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আমি কিন্তু আজকে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। হ্যান্ড গ্লাভস পরার কারণ হচ্ছে যে এইখানে যেহেতু এসি কানেকশন আছে, সো সেফটি ফার্স্ট। সো আপনারা যারাই ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করেন অবশ্যই হাতে গ্লাভস পরবেন। সেফটি যতটুকু নেওয়া পসিবল হয় সেফটি নিয়ে কাজ করবেন। ওকে, এখন যদি আমরা এই ডান পাশের পুশ বাটনটা এটাকে প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কত ভোল্টেজে কাট হবে। 14.5 ভোল্টে হচ্ছে আমাদের ডিভাইসটা কাট হবে। আর যদি লেফট সাইডেরটা প্রেস করি তাহলে হচ্ছে 12 ভোল্টে কাট হবে। সো নরমালি কিন্তু এরকমটা হয় না, যেহেতু আমরা 12 ভোল্টের ব্যাটারি প্যাকের জন্য সেট করব। তার মানে হচ্ছে আমরা 12 ভোল্টের জন্য হচ্ছে আমরা 10.8 ভোল্ট হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ভোল্ট এটা সেট, আর ম্যাক্সিমাম ভোল্টেজটা আমরা সেট করব হচ্ছে 14.4 ভোল্টও করতে পারি, আবার হচ্ছে আমরা 13.6 করতে পারি। আপনি ম্যাক্সিমাম এটা হচ্ছে 14.4 ম্যাক্সিমাম ধরা হয়। সো এখানে দেখতে পাচ্ছেন 14.5 ধরা হয়েছে। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বড় ব্যাটারির জন্য, যেহেতু আমাদের এই ব্যাটারিটা ছোট, সো 8 এম্পিয়ারের। সো আমরা এই ক্ষেত্রে হচ্ছে এটাকে 13.6 এ হচ্ছে এটাকে সেট আপ করবো। ঠিক আছে, আপনারা বিভিন্ন মানের সেট করতে পারেন আপনার রিকমেন্ড অনুযায়ী, তবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু আমি যেটা বলে দিলাম। এখন আমরা জাস্ট এই যে ডান পাশের যে বাটনটা এটা হচ্ছে ম্যাক্স ভোল্টেজ সেট করার জন্য আমরা এটাকে প্রেস করে রাখবো কয়েক সেকেন্ড। তাহলে আমাদের এই সামনে এটা ব্লিঙ্ক করবে, ব্লিঙ্ক করার পর হচ্ছে আমরা এটাকে প্রেস করলে, সো ডান পাশেরটা প্রেস করায় কমছে, সো আমরা এটাকে হচ্ছে 13.6 এ সেট আপ করে দিলাম। সো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন 13.6 এ সেট আপ করা হয়েছে। সো এখন যদি প্রেস করি 13.6 দেখতে পাচ্ছেন। আর লোয়েস্ট ভোল্টেজটাকে আমরা সেট আপ করবো।
তখন ডান পাশেরটা চেপে হচ্ছে আমাদের কমাতে হবে। সো 10.8 ওকে ফাইন। সো আমরা 10.8 ভোল্ট সেটআপ করে ফেললাম। সো এখন হচ্ছে আমাদের বাকি কানেকশনগুলো আমরা করে ফেলবো, অর্থাৎ ব্যাটারি এবং অন্যান্য কানেকশনগুলো। এখন এটার জন্য একটা চার্জার প্রয়োজন হবে। আমি হচ্ছে এই ক্ষেত্রে আমার এসএমপিএসটা ব্যবহার করছি। সো এটা 12 ভোল্ট সাপ্লাই দেয় এবং 10 এম্পিয়ারের। সো আপনাদের রিকমেন্ড করব এই ধরনের ব্যাটারির জন্য 10 রিকোয়ার্ড না। তো আপনারা 5 এম্পিয়ার ম্যাক্স বা 3 এম্পিয়ার হলে ভালো হয়। সো 3 এম্পিয়ার সবথেকে বেস্ট পারফরম্যান্স দেয় হচ্ছে এই ধরনের ছোট ব্যাটারির জন্য। তবে যেহেতু আমার কাছে 10 এম্পিয়ারের আছে, আমি কানেকশন ইজি করার জন্য আমি এটা ব্যবহার করব। আর আপনারা চাইলে হচ্ছে এই ধরনের অ্যাডাপ্টার গুলো ব্যবহার করতে পারেন 5 এম্পিয়ার বা 3 এম্পিয়ারের। যেহেতু এই ধরনের ছোট ব্যাটারি, ছোট ব্যাটারিগুলো অ্যাডাপ্টার ব্যবহার করা যায়। এবং আরেকটা প্রক্রিয়া হচ্ছে ট্রান্সফরমার ব্যবহার করা। সো ট্রান্সফরমার ব্যবহার করলেও করতে পারবেন। সো আমরা আগামীতে একটা ভিডিও করব কিনা সেটা একটু কমেন্ট সেকশনে লিখবেন, যে আমরা এটা দিয়ে কমপ্লিট একটা আইপিএস তৈরি করব লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে। অটো কাট সব সিস্টেম থাকবে, এক কথায় অটো কাট থাকবে। ট্রান্সফরমার ব্যবহার করব, কোনো এসএমপিএস বা কোনো অ্যাডাপ্টার না, একদম ট্রান্সফরমার দিয়ে হচ্ছে আমাদের চার্জ কন্ট্রোলার সার্কিট মার্কিট তৈরি করে আমরা একটা কমপ্লিট একটা মিনি আইপিএস তৈরি করব। সো সেটা যদি চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর এই এসএমপিএস এর একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে ঠিক একইভাবে ফেজ এবং নিউট্রাল অর্থাৎ এল এবং এন দেওয়া আছে। সো আমরা এইখানে হচ্ছে দুইটা তারকে কানেক্ট করে নিব। এখন আমরা হচ্ছে এই সার্কিটের যে এন আছে, এন এর সাথে হচ্ছে কালো তারটি অর্থাৎ নিউট্রালকে আমরা কানেকশন করব, আর এল এর সাথে হচ্ছে লাল তারটি অর্থাৎ ফেজকে আমরা কানেকশন করে দিব। সো এখন আমরা হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা কালো তার নেওয়া হয়েছে এবং একটার সাথে হচ্ছে এলিগেটর ক্লিপ লাগানো আছে। সো ঠিক সিমিলার ভাবে হচ্ছে আমরা লাল তারটাকে হচ্ছে দুইটা তারকে হচ্ছে এখানে জাস্ট পেঁচিয়ে নিচ্ছি এইভাবে। এরপর হচ্ছে আমরা এখানে মাইনাস দেখে হচ্ছে কালো তারটাকে ইন করব। ঠিক একইভাবে আমরা লাল তারটাকেও করব। এরপর আমরা স্ক্রুগুলোকে টাইট করে নেব। সো আপনারা এখানে এসএমপিএস এ দেখতে পাচ্ছেন ভি মাইনাস এবং ভি প্লাস আছে। সো ভি প্লাসের সাথে হচ্ছে লাল তারটিকে আমরা কানেক্ট করব, আর ভি মাইনাসের সাথে হচ্ছে কালো তারটিকে এখানে কানেক্ট করে নিব। এখন আমরা এলিগেটর যে ক্লিপ দুইটা আছে, এই দুইটা হচ্ছে আমরা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভের সাথে কানেক্ট করে দিব। তো আমি আরেকবার ওভারঅল যে কানেকশনটা সেটা বলে দিচ্ছি। সো এই যে ২ টা টার্মিনাল, এই ২ টার্মিনাল হচ্ছে এসি ২২০ ভোল্ট কানেকশন করা হয়েছে এই ধরনের একটি কানেক্টরের সাহায্যে, অর্থাৎ 2 পিন প্লাগের সাহায্যে। আর হচ্ছে এইখানে আউট করা হচ্ছে, অর্থাৎ এইখানেও ২২০ ভোল্ট এসি আউট করা হচ্ছে কার? আপনি যদি এখানে অ্যাডাপ্টার বা চার্জার ব্যবহার করেন বা এসএমপিএস ব্যবহার করেন, সেটার ফেজ এবং নিউট্রাল সাপ্লাইয়ের জন্য। ওকে, এসএমপিএস বা চার্জারের আউটপুটের যে ১২ ভোল্ট যেটার সাহায্যে চার্জ হবে, সেই ভোল্টেজটাকে আমরা এখানে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ নিয়েছি এবং এই একই পজিটিভ নেগেটিভ থেকে মূলত আমরা তো আমাদের যে ব্যাটারির জন্য, সো সেই ব্যাটারির সাথে একত্রে দেখেন এখান থেকেই কিন্তু একটা গেছে ব্যাটারি পজিটিভ, একটা ব্যাটারি নেগেটিভ গেছে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল কানেকশন। এখন হচ্ছে আমরা এসি ২২০ ভোল্ট সাপ্লাই দিব। তো ব্যাটারির বর্তমান রিসেন্ট যে ভোল্টেজ, সো আপনারা সেটা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দিচ্ছি। তো ১২.৬ ভোল্ট আছে, যেহেতু আমি ব্যাটারিটা একেবারে নিউ কিনেছি। সো এখন এটা কোনো পরিমাণ ডিসচার্জ করা হয় নাই। এখন হচ্ছে এইটা ভোল্টেজটা বাড়তে, বাড়তে আমরা এখানে যদি প্রেস করি যে কত ভোল্ট, ১৩.৬ ভোল্টে কিন্তু আমাদের অটো কাট করবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমার যে এই ব্যাটারিটা আসলে কত ভোল্টে চার্জ হচ্ছে সেটা তো আগে আমার নির্ধারণ করতে হবে। তার জন্য যে কাজটা করবেন, সো আমরা এইখান থেকে এই গ্রাউন্ড পিনটা ব্যাটারির খুলে দিব। সো এখন দেখেন 9.8 ভোল্ট, কেননা আমার যে এসএমপিএসটা এটা হচ্ছে ভেরিয়েবল টাইপ, এটার যে ভোল্টেজ সেটাকে সেট আপ করা যায়, অর্থাৎ বাড়ানো এবং কমানো যায়। সো আমরা এইখান থেকে এটাকে যদি ঘুরাই, এই যে দেখেন ভোল্টেজ বাড়ছে। এটাকে আমরা ১৩ দশমিক ম্যাক্সিমাম ১৪ দশমিক আচ্ছা ম্যাক্স হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা যখন এখন আবার এটা কানেক্ট করব তখন চার্জ হতে থাকবে। এই যে দেখেন এখন হচ্ছে আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে। সো এইখানে দেখেন আরেকটা বিষয়, আমি যখন ১৪ উপর ম্যাক্স করছিলাম, এখন আপনাদের একটা বিষয় বলে দেই। এখন আমি যদি এই ব্যাটারিটাকে ফুল চার্জ করি ১৩.৬ ভোল্টে নিয়ে যাই, এরপর যদি আমি অটো কাট দেখাই এবং সর্বনিম্ন ভোল্টেজ 10.8 ভোল্টে নিয়ে আসি, তারপরে অটো কাট দেখাই, তাহলে অনেক বেশি সময় লাগবে। সো আমি এখন একটা শর্টকাট প্রসেস ঠিক একইভাবে আমরা এই গ্রাউন্ডটাকে খুলে দিব। সো এটা বাড়িয়ে দিচ্ছে, এর কারণ হচ্ছে আমরা ১৩.৬ ভোল্টের উপরে নিয়ে গেছি ভোল্টেজ, এই কারণে। সো আমরা এটাকে যদি ঘুরাই বিপরীত দিকে, এখন ১৪ ভোল্টে আছে। সো আমরা এখানে যদি প্রেস করি,
13.6 আছে আমাদের লোয়েস্ট ভোল্টেজ এবং আমরা এটাকে যদি ক্রস করি, সো আমাদের চার্জিং অফ আছে। সো আমরা যদি এটার নিচে নিয়ে আসি, সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের বাতিটা অন হয়ে গেছে, অর্থাৎ 13.8 ভোল্টের নিচে চলে আসছে। সো আমরা যখন এটাকে আবার বাড়াতে থাকবো, এটা আবার যখন 13.6 ক্রস করবে তখন আমাদের বাতিটা বন্ধ হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন বাতিটা বন্ধ হয়ে গেছে। পারফেক্টলি কাজ করছে অটো কাট সার্কিট এবং এটা খুবই ভালো সার্কিট আমার কাছে মনে হচ্ছে যে আসলে অনেকেই ব্যবহারও করেছেন। আই থিংক এই পর্যন্ত যারা ব্যবহার করেছেন সবাই ভালো আউটপুটই পাবেন আশা করছি। সো তারপরেও আপনাদের যে ফিডব্যাক সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আরেকটা বিষয় কমেন্ট সেকশনে জানাবেন যে আমরা এই অটো কাট সার্কিটটা ব্যবহার করে একদম ফুললি একটা অটোমেটিক আমরা একটা আইপিএস কি তৈরি করব কিনা, অর্থাৎ লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে আমরা এখনো কোনো আইপিএস তৈরি করি নাই। করেছিলাম একটা, সেটা একটু জটিল প্রক্রিয়া ছিল, তবে এবারের প্রক্রিয়াটা সহজ হবে। যে এই সার্কিট দিয়ে আমরা একটা মিনি আইপিএস কমপ্লিটলি ডিজাইন করব কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে ইনশাল্লাহ আমরা ফিউচারে কোনো একটা ভিডিওতে একটা মিনি আইপিএসের ভিডিও করব এই সার্কিটটা ব্যবহার করে, এবং লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করব এবং মোটামুটি চেষ্টা করব ট্রান্সফরমার ব্যবহার করে একটা মিনি আইপিএস আপনাদের জন্য ডিজাইন করার। সো গাইস, এই ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।